আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আজকে আমরা কমপ্লিট করব দশম অধ্যায়ের বৃত্তের উপপাদ্য নাম্বার 3, যেটাতে আমাদের কি বলা হয়েছে, বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যা পরস্পর সমান। বৃত্তের একটা কেন্দ্র ধরো ও আছে, এখান থেকে ধরলাম আমরা 3 সেন্টিমিটার দূরে একটা যে আছে, আবার আরেক দিক দিয়ে 3 সেন্টিমিটার দূরে আরেকটা যে আছে। যদি তাদের দূরত্ব কেন্দ্র থেকে সেম যেমন 3 বলছি, যদি সেম হয়ে থাকে ওই দুইটা যে পরস্পর কেমন সমান, আমাদের এইটুকু প্রমাণ করে দেখাতে হইব। তো চিত্রের মাধ্যমে বিষয়টা আমরা একটু ক্লিয়ার করি। ধরলাম এটা আমাদের একটা বৃত্ত, ঠিক আছে, এটা আমাদের একটা বৃত্ত অঙ্কন করছি, এটা আমাদের কেন্দ্র। ধরলাম কেন্দ্র থেকে যে এইটুক দূরে যে এইখানটাতে আমাদের একটা যে আছে, এইখানে তুমি একটা যে অঙ্কন করবা। ধরলাম এ ভি, এই যেটার নাম দিয়ে দিলাম আমরা এ ভি। আবার এই দিকটাতে আরেকটা যে আছে, এই দিকটাতে কি আছে, আরেকটা যে আছে, এটার নাম ধরো আমরা দিয়ে দিলাম সিডি। এটার নাম কি, সিডি। যদি কোনোভাবে আমরা দেখাইতে পারি যে কেন্দ্র ও থেকে এবি যতটুকু দূরে, সিডিও ঠিক ততটুকু দূরে, তাইলে আমাদের এবি এবং সিডি এই দুজনে কেমন সমান। এখন তুমি যদি দূরত্ব বুঝাইতে চাও, এভাবে তার বুঝাইলে হইব না, যেন ও থেকে এবি এতটুকু দূরে, আমাদের নামকরণ করে স্পষ্টভাবে দেখাই দিতে হইব। উপপাদ্য একদম বিস্তারিতভাবে দেখাই দেবে যে সে এইটুক দূরেই আছে। তো এই জন্য আমরা একটা কী কাজ করতে পারি, যদি আমরা কেন্দ্র থেকে জায়ের দূরত্ব প্রকাশ করতে চাই, কেন্দ্র থেকে যদি আমরা জায়ের দূরত্ব প্রকাশ করতে যাই, আমাদের এখানে একটা লম্ব দূরত্বর প্রয়োজন পড়ে। লম্ব দূরত্ব আসলে কি, এটা সোজাসুজি দূরত্ব, কোনো কিছু সোজাসুজি দূরত্ব আমরা কি বলি, লম্ব দূরত্ব। তো এইখান থেকে যদি আমরা এটার উপর একটা লম্ব অঙ্কন করি, চোখের আন্দাজে একটা লম্ব এঁকে দিলেই হইব। এই যে এদিকেও 90, এদিকেও কত 90। আবার এইখানে একটা সেমভাবে আঁকতেছি, চোখের আন্দাজে দোনো দিকে কত 90, এদিকটা তো 90, এদিকটা তো 90। তাইলে ধরলাম এটার নাম আমরা দিচ্ছি ও ই। কেন্দ্র থেকে তাহলে আমাদের এবি যা কতটুক দূরে, ও ই পরিমাণ দূরে এইটুক। আবার আমাদের কেন্দ্র ও থেকে সিডি কতটুক দূরে, এফ পরিমাণ, এই যেটুক। যদি কোনোভাবে আমি বুঝাইতে পারি বা প্রমাণ করতে পারি ও ই আর ও এফ সমান, তাহলে আমাদের এবি আর সিডি এই দুজনে সমান, এইটুক আমাদের দেখাইতে হইব। বুঝতে কি পারছি? তারা বইলা দিছে যদি এইটুক আর এইটুক সমান হয়ে যায় কোনোভাবে, তাহলে আমাদের এবি আর সিডিও সাইজে কেমন সমান, বুঝছি? এইটুক তথ্য আমাদের প্রমাণ করে দেখাইতে হইব। এখন এখানে আমাদের একটু অঙ্কন আছে, অঙ্কনের আগে আমাদের একটু বিশেষ নির্বাচন আছে, যেখানে আমরা এটা লেখা রাখছি অলরেডি। তো বিষয়টা আমরা একটু বুঝাই দিই। আমরা মূলত কী বলছি, ও কেন্দ্র বিশেষ একটা বৃত্ত, যার ভিতর দুইটা যে আছে, এবি আর সিডি। ধরলাম ও থেকে আমরা এবি এর উপর ওই লম্ব আঁকছি এবং সিডি এর উপর ও এফ লম্ব আঁকছি। তাইলে ও থেকে এই ও ই আসলে কার দূরত্ব প্রকাশ করতেছে, এবি এর, আর ও এফ কার দূরত্ব প্রকাশ করতেছে, সিডি এর। যদি ও ই আর ও এফ সমান হয়, তাহলে এবি সমান সিডি, এটুকু আমাদের প্রমাণ করতে হইব। আর এই বাংলা কথাটা আমরা এখানে লিখে রাখছি। মনে করি ও বৃত্তের কেন্দ্র, ও বৃত্তের কেন্দ্র, এবি ও সিডি দুটি যা, এই যে একটা, এই যে একটা। ও থেকে এবি ও সিডি যার উপর যথাক্রমে ও ই এটা এবং ও এফ লম্ব অঙ্কন করি, তাহলে ও ই এবং ও এফ কেন্দ্র থেকে যথাক্রমে এবি আর সিডি এর দূরত্ব নির্দেশ করতেছে। ও ই আর ও এফ যদি সমান হয়ে যায়, প্রমাণ করতে হবে এবি আর সিডিও সমান। আমাদের বিশেষ নির্বাচন এইটুকুই। এবার একটু অঙ্কনের কাজ বাকি আছে। অঙ্কন আসলে কী করবা জানো, এই যে ও ই এ ও এ, এই জন্য একটু যোগ করে দিবা। আমরা কি করতেছি, ও এ যোগ করে একটা ত্রিভুজ তৈরি করলাম, এখানটা তো আমরা ও সিরে যোগ করে একটা ত্রিভুজ রেডি করলাম। ব্যাস, এইটুকু কথা একটু বলে দিতে হবে অঙ্কনে। তো আমরা লিখতেছি এখানটাতে অঙ্কন। অঙ্কনের জন্য আমরা কি লিখলাম, ও এ এবং ও সি যোগ করি, যোগ করি। আমাদের দুইটা পার্ট অলরেডি হয়ে গেছে। প্রথমে আমাদের বিশেষ নির্বাচনে যেটুকু অংশ যা দেখছে তা বলে দিছি, পর আমরা একটু অঙ্কনের হেল্প নিচ্ছি। এবার আমাদের মেন পার্ট প্রমাণ। প্রমাণ প্রমাণ আমরা ধাপ আকারে কমপ্লিট করতে হয়, যাতে আমাদের মনে রাখাটা একটু ইজি হয়ে যায়। আমরা যদি একটু খেয়াল করি, ও ই আমাদের এবি এর উপর কী আকারে ছিল, লম্ব আকারে। আবার আমাদের ও এফ সিডির উপর কী আকারে ছিল, লম্ব আকারে। তো এই বিষয়টা আমরা প্রথমে লিখতেছি ধাপ এক। ধাপ একে আমরা কি লিখতেছি, যে আমাদের ও ই এইটা এবি এর উপর কি আকার আছে, লম্ব আকারে, এবং ও এফ কার উপরে লম্ব আকার আছে, সিডি এর উপরে। বুঝতে পারছি কি? আর লম্ব থাকার অর্থ কি, সে এই পাশটা তো 90 ডিগ্রি উৎপন্ন করছে, এই পাশটা কত উৎপন্ন করছে, 90। এই পাশে 90 উৎপন্ন করছে, এই পাশে 90, কিন্তু আমাদের প্রয়োজন ত্রিভুজের ভেতরেরটারে। তো এখানে আমরা একটা সাইন দিয়ে দিলাম। এই যে এইরকম জিনিসটা দ্বারা মূলত আমরা বুঝাই সে একটা 90 ডিগ্রি বা সমকোণ। এই জন্য আমরা এই পাশে দিচ্ছি, ওই পাশে আমাদের প্রয়োজন নেই, যেটা কিছু করি নাই। তো আমরা বলতেই পারি যে আমাদের এই কোণটা, এই ই কোণটা 90 ডিগ্রি বা এক সমকোণ, আমাদের এই এফ কোণটা 90 ডিগ্রি বা সমকোণ। তো লিখে দিই এখানটাতে। তো সুতরাং এই কোণের নাম কি, ও ই এ বা এ ই ও, একভাবে বললেই হয়েছে। শুধু তুমি মনে রাখবা যে আমাদের কোণ, তার তুমি সবসময় মাঝে রাখবা।
যে আসলে কোন তারে করে রাখতে হবে মাঝে। তো আমরা ধরো ও ই এ লিখে দিতেছি, তো লিখলাম এইখানটাতে ও ই এ কোণ, এই যেটা কোণ চিহ্ন সমান, এটাও তো সমান, এটা 90 ডিগ্রি, এটা তো 90 ডিগ্রি, তাহলে সমান দিয়ে লিখে দিই। এটার নাম কি? ওটার নাম যেহেতু তুমি বলছো ও ই এ, এটার নাম সেম নিয়মে বলো ও এফ সি। ও এফ সি দোনোজনে কি 90 ডিগ্রি, তাহলে লিখে দাও এক সমকোণ, এক সমকোণ। এইটুকু বিষয় কি বুঝছি? যেহেতু আমাদের ও ই এ বি এর উপর লম্ব এবং ও এফ সি ডি এর উপর লম্ব, তাইলে বুঝাই যায় এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, তাহলে আমরা একবারে লিখে দিলাম এই দুজন কেমন সমান, আর সমান দিয়ে কী লিখে দিলাম, তারা দোনোজনেই এক সমকোণ লিখছি। এরপর যদি আমরা পুরো ত্রিভুজটা নিয়ে একটু কাজ করি, এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই ত্রিভুজের নাম কি? তো লিখতেছি আমরা ত্রিভুজ। ত্রিভুজের নাম একভাবে বললেই হয়েছে, যেইভাবে বলো তোমার ইচ্ছা, ও এ ই বলো, ও ই এ বলো, যেটা খুশি ওইটা বলতে পারো। তো আমি বলতেছি ও ই এ বা ও এ ই, কিন্তু এটা যেই নিয়মে বলবা নিচেরটা সেম নিয়মে বলবা। ও থেকে যদি এতে চাও তুমি ও থেকে কই যাবা, সিতে যাইবা, তারপর এতে যাইবা। তাহলে আমরা বলতেছি ও এ ই, আর এটার নাম বলতেছি ও সি এফ। লিখতেছি ত্রিভুজ ও এ ই এবং ত্রিভুজ ও সি এফ দোনোজনের কি একটা কোণ 90 ডিগ্রি করে আসে না, মানে একটা সমকোণ আসে না? তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা কি সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা এটা দিয়ে কাজ শুরু করতেছি, ও এ ই এবং ও সি এফ সমকোণী ত্রিভুজে, সমকোণী ত্রিভুজে, ত্রিভুজে আমাদের প্রধান উদ্দেশ্য হইতেছে এই ত্রিভুজটার, এই ত্রিভুজটার সর্বসম বানানো। কি বানানো? সর্বসম। আর সর্বসম বানাতে তিনটা জিনিস সমান করা লাগে, যেই কোনো তিনটা জিনিস। তো অলরেডি আমরা এইখানে একটা জিনিস সমান করে দিছি, বলেছি সে একটা সমকোণী ত্রিভুজ, সে একটা সমকোণী ত্রিভুজ। এর অর্থ কি? এইখানের এই কোণটা 90 ডিগ্রি, এইখানের এই কোণটা কত? 90 ডিগ্রি। একটা প্রমাণ হয়ে গেছে। এবার দ্বিতীয় আরেকটা দেখাই। ধরো ও তো আমাদের কেন্দ্র নাকি, ও থেকে যদি আমি এর দিকে তাকাই, সে কি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত গেছে না? আর কোনো দাগ যদি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যায় তার আমরা কি বলি? তার আমরা ব্যাসার্ধ বলি। তাহলে ও এ একটা কি? ব্যাসার্ধ। আবার এদিকে তাকাও, কেন্দ্র ও থেকে সিও কি পরিধি পর্যন্ত গেছে না? তাহলে সেও একটা কি? ব্যাসার্ধ। আর একই বৃত্তের সকল ব্যাসার্ধ কেমন হয়? একই রকম হয়। তাহলে আমরা বলতেই পারি আমাদের ও এ আর ও সি কেমন? সমান। এইখানে আবার আরেকটু কথা আমরা অ্যাড করতে পারি, যেহেতু আমরা জানছি এটা একটা সমকোণী ত্রিভুজ। তুমি মনে রাখবা সমকোণী ত্রিভুজের, সমকোণী ত্রিভুজ, ধরো এখানে একটা আমরা সমকোণী ত্রিভুজ আইকা দেখাই তোমারে, এর একটা সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, সমকোণী ত্রিভুজের অপোজিটে বা বিপরীতে যে বাহুটা থাকে তার আমরা অতিভুজ বলি। তার আমরা কি বলি? অতিভুজ। মানে নামকরণের হিসাবে সমকোণের অপোজিটে যে থাকে ওই বাহুর নাম হইতেছে অতিভুজ। তাহলে আমি বলতেই পারি এটা একটা অতিভুজ, এটা একটা অতিভুজ। তো এইটুকুই লিখি, ও এ না লিখে তার সাথে আমি এক্সট্রা একটা কথা অ্যাড করতে হয় যে সে একটা কি? অতিভুজ। তো লিখে দিই এইখানটাতে অতিভুজ, অতিভুজ ও এ ইজ ইকুয়াল টু অতিভুজ কোনটা? অতিভুজ ও সি। আর তারা সমান হইল কেন? তারা সমান হয়েছে একটা কারণে, তারা দোনোজনেই ব্যাসার্ধ আর একই বৃত্তের ব্যাসার্ধ। এখানে বৃত্ত কি একটা না? সে এই বৃত্তের ব্যাসার্ধ, সেও তো এই বৃত্তের ব্যাসার্ধ। তো এই কথাটাই বইলা দাও, উভয় একই বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, কি হয়ে গেল? সমকোণ, একটা বাহু আরেকটা বাহু সমান করছি, আর একটা জিনিস যদি সমান করতে পারি তাইলে আমাদের ত্রিভুজটা কেমন? সর্বসম। আর যেটা অলরেডি আমাদের সমান হয়ে রয়েছে, কারণ তারা নিজেরা বলে দিছে আমাদের ও ই এবং ও এফ সমান। তারা বলে দিছে না যে কেন্দ্র থেকে তাদের দূরত্ব সমান, মানে ও ই আর ও এফ কেমন? সমান। তো লিখে দিতে আসি এবং ও ই সমান ও এফ। এটা আমরা কয় নং থেকে জানছি? কোনো নং থেকে জানি না, এটা আমরা আমাদের উদ্দীপক থেকে জানছি, মানে তারা কল্পনা করে আমাদের কাছে দিয়ে দিছে। ঠিক আছে, তাহলে হয় আমরা লিখতে পারি ধরে নেওয়া, অথবা লিখতে পারি ধরে নেওয়া। এটা লিখে দিলেই ভালো হয়ে যায়, অথবা কল্পনা লেখা যায়। তো লিখতেছি ধরে নেওয়া, ধরে নেওয়া। সাধারণত তারা ধরেই নিছে, বইলেই দিছে, এই দুটো যদি সমান হয়ে থাকে তো ধরে নেওয়া দিয়ে দিছে। একটা, দুইটা, তিনটা জিনিস সমান হওয়ার অর্থ কি? ত্রিভুজ দুটা সর্বসম। তাই লিখে দিলাম এখানটাতেই লিখি যে আমাদের ত্রিভুজটা কেমন হয়ে গেছে? সর্বসম হয়ে গেছে। তো লিখে দিলাম ত্রিভুজ ও এ ই সর্বসম। এটা আমাদের সর্বসম চিহ্ন, একটা সমান দাগ, সমানের উপর একটা ঢেউ। সর্বসম কার সর্বসম? ও সি এফ এর সর্বসম। ও সি এফ এই দুইটা, মানে যে আমাদের এই ত্রিভুজটা কেমন হয়ে গেছে? সর্বসম। সর্বসম হওয়ার অর্থ কি? তাদের সব কিছু সমান, তাদের সব কিছু কেমন? সমান। তাইলে এখন যদি আমি আমাদের এই ত্রিভুজটা থেকে যদি এ ই বাহু নেই, কোন বাহু নেই? এ ই। এটা থেকে আমি অবশ্যই কি নিব? সিএফ নিব। কারণ কি? এই বাহুটার অনুরূপ তো সেই। তাহলে লিখে দিলাম এইখানটাতে সিএফ।
আমাদের ধাপ 1 কমপ্লিট হইলো, মূলত আমাদের মেইন কাজও হয়ে গেছে। ধাপ 1 আমাদের ম্যাক্সিমাম কাজ শেষ। এবার আমরা ধাপ 2 এর দিকে আগাই। ধাপ 2 একটু তুমি যদি তাকাও খেয়াল কইরা, আমরা এই যে অঙ্কন করছি, এই কি এবি জায়ের উপর ও ই লম্ব হওয়ার ফলে উৎপন্ন হয়েছিল না? আবার কথাটা বলতাছি, এবি ছিল আমাদের যার উপর আমাদের ও ই কি আঁকা হয়েছিল, লম্ব আঁকা হয়েছিল, এর ফলেই কিন্তু এর দেখা পাইছি। আর আমরা যখন আমাদের উপপাদ্য নাম্বার 1 কমপ্লিট করছি, আমরা কিন্তু অবশ্যই জানছিলাম যদি জায়ের উপর লম্ব টানা হয়, ওই লম্বটা জায়ের কী করে, সমদ্বিখণ্ডিত করে, মানে সমান দুইটা টুকরায় বিভক্ত করে দেয়। তো এর অর্থ এই টুকরা কেমন, সমান সমান। এই টুকরা সমান হওয়ার অর্থ কি, আমাদের এইটা পুরো এবি এর অর্ধেকটা অংশ। পুরো এবি এর কতটুকু অংশ, অর্ধেকটা অংশ। বুঝতে পারছি? তোমরা যদি উপপাদ্য নাম্বার 1 বিস্তারিত দেখে নিতে চাও, ক্লাসটা শেষ করে অবশ্যই ডিসক্রিপশনটা চেক করে লিঙ্ক পেয়ে যাবা। আর এখন আমরা যে উপপাদ্যটা করতেছি 3, এটার একদম অপোজিট যেটা, এটা আমাদের উপপাদ্য নাম্বার 2, এটা আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে। ওর যদি তুমি দেখে নাও, এটা দেখার পরে ওইটা দেখলে ওইটা অনেকটা ইজি লাগবো, আবার ওইটা দেখে যদি এটা দেখতা, এটা তোমার কাছে অনেক ইজি লাগতো, কারণ ম্যাক্সিমাম কথাই মিলে, দুটার মধ্যে ম্যাক্সিমাম কথাই একই রকম। বুঝছে? তো এইটুকু আমাদের হইলো। ধাপ 2 আমরা কি লিখতে আসি, যে আমাদের এবি এর কতটুকু, অর্ধেক। লিখে দিই এইখানটাতে সমান হাফ এবি, এবং সেমভাবে আমাদের ওএফ যেটা, এটা তো সিডির উপর লম্ব, তাহলে সেও সিডিতে কী করছে, এক বিন্দুতে সমদ্বিখণ্ডিত করছে। তাহলে সিএফ আর ডিএফ সমান, এর অর্থ কি, সিএফ পুরো সিডি এর অর্ধেকটা অংশ। তাহলে এটাই লিখে দিলাম, সিএফ হইতাছে হাফ সিডি। একটা আমাদের সাইড নোট দেওয়া উচিত, আমরা 1 নাম্বার উপপাদ্যে যেটা শিখছি, কি শিখছি, কেন্দ্র থেকে ব্যাসেরা আসলে জায়ের আসলে এইভাবেই বলে প্রতিবার, কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যায়, মানে কথাটা এমন হয়ে গেছে, শুধু জ্যা না বলে তারা সবসময় এর কথাই বলবো, কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যা এর ওপর অঙ্কিত লম্ব যাকে সমদ্বিখণ্ডিত করে, এইটুকু একটু সাইড নোটে দিয়ে দিব। ঠিক আছে, এই যে এটুকু দিয়েছো, কাজ শেষ। এইটুকু হয়েছে ধাপ 2 এর কাজও আমাদের শেষ। এবার আমরা ধাপ 3-এ চলে যাই। ধাপ 3 কী করবা জানো, এই সমান হাফ এবি, সিএফ সমান হাফ সিডি। আমরা কি জানছিলাম না, এই আর সিএফ সমান? তাহলে এটা আগে প্রথমে একটু লিখি, আমরা এই লাইনের হেল্প একটু নিতে আসি। সমান কি লিখলাম আমরা, সিএফ। নিচে লাইন আমরা এই কাজটা করি, এর পরিবর্তে আমরা কী পাইছি, হাফ এবি পাইছি। সিএফ এর পরিবর্তে আমরা কী পাইছি, হাফ সিডি পাইছি। এখন তোমার কাছে আমার প্রশ্ন, আমি যদি উভয় পক্ষে 2 গুণ করতে পারি, কোনো কি ঝামেলা হয়? একটা অঙ্ক ধরো এরকম দেওয়া আছে, এ দেওয়া আছে, এই পাশে বি দেওয়া আছে, আমি যদি নিচে লাইনে 2a 2b লিখি, কোনো প্রবলেম কি হইব? মানে একটা এক্সট্রা যদি আমি 2 গুণ করি, কোনো প্রবলেম কি হইব? হওয়ার তো মনে হয় কথা না। তো এইখানটা তো যদি আমি এই পাশে একটা 2 গুণ করি, উপরের 2 নিচের 2 এর কেটে দিছে, এইখানে যদি উপরে একটা 2 গুণ করি, উপরের 2 নিচের 2 এর কেটে দিছে, তাহলে শুধু একটা এবি থাকবে, শুধু একটা সিডি থাকবে, মানে কি কোনো পরিবর্তন হইব? হওয়ার তো কথা না, নাকি? বা অন্যভাবে বলতে পারি, এই পাশে একটা হাফ আছে, এই পাশে একটা হাফ আছে, আমি বাদ দিয়ে দিছি। উভয় পক্ষে যদি 2 থাকে, এই যে 2 আছে, এই যে 2 আছে, আমি এটা থেকে যেমন এটা লিখতে পারি, আমি হাফের বাদ দিয়েও তো এখানে কি লিখতে পারি, এবি সমান সিডি লিখতে পারি। তো যদি লিখতে পারি, তাহলে আমাদের প্রমাণ এইখানেই কমপ্লিট, কারণ আমাদের এটাই দেখাইতে বলছিল। তো লিখে দিলাম প্রমাণিত। দেখো তো এটাই প্রমাণ করতে বলছিল কিনা, এবি সমান সিডি, আমরা কি প্রমাণ করতে পারছি? ব্যাস, আমাদের উপপাদ্য নাম্বার 3 কমপ্লিট। এখন তুমি ডিসক্রিপশনটা চেক করো, আমাদের উপপাদ্য নাম্বার 2 দেওয়া আছে। এটাতে যেমন বলছে কেন্দ্র থেকে দূরবর্তী, সমান দূরবর্তী, কেন্দ্র থেকে সমান দূরে আছে, এই জন্য জায়েরা সমান। আর ওইটাতে কি বলছে জানো, ওইটাতে বলছে যদি জায়েরা সমান হয়ে থাকে, কেন্দ্র থেকে তাদের দূরত্বও সমান। বুঝতে পারছি? তো ব্যাস, কমপ্লিট হলো আমাদের আজকের ক্লাস। আর একটা উপপাদ্য আমাদের আছে 4 নাম্বার, ওটা কমপ্লিট করলে আশা রাখি উপপাদ্যের যে সেক্টরটা আছে আমাদের কমপ্লিট। তো দেখা হচ্ছে সামনের ক্লাস ওই 4 নাম্বার উপপাদ্যের সমাধান নিয়ে। আর বাকি ক্লাসগুলি পুরো এই প্লে লিস্টটা তুমি যদি দেখে নিতে চাও, যারা ইউটিউবে আসো, স্ক্রিনে হয়তো একটা প্লে লিস্ট দেখতে আসো, ক্লিক দিয়ে দেখে নাও। আর যারা অন্য কোনো প্ল্যাটফর্মে আছো, ডিসক্রিপশন চেক করো, এখানে তুমি সব পেয়ে যাবে। তো ঠিক আছে, ভালো থাকো, আজকের ক্লাস এই পর্যন্তই।